এটা কোথাও বাঙালিদের একটা ফুটবলের প্রতি আলাদা একটা একাত্মতা থাকে। খেলো ইন্ডিয়ার সুইফট ইমপ্লিমেন্টেশন পশ্চিমবঙ্গে হতে চলেছে, তো সেইগুলো প্রত্যেকটাই তদন্ত হবে। তদন্ত প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, তো আগামী দিনে জানতেও পেরে যাবেন। সেটা তদন্তের খুব শীঘ্রই, কারণ তদন্ত চলছে। 22তম আজকে বেঙ্গল রোয়িং ক্লাবে যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা দেখলাম, আপনিও এসে পুরস্কার দিলেন ছাত্রছাত্রীদের। প্রথমত বলবো কেমন লাগছে এবং কি আপনি মানে এই রোয়িং এর নিয়ে আপনি কি ভাবনা চিন্তা? রোয়িং এর মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের, বিশেষ করে যারা স্কুল চিলড্রেন আছে, তাদের স্কুলের ছাত্রছাত্রীদের একটা বিশাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়। And তাদের ফিজিক্যাল ফিটনেস ইজ নেসেসারি ফর বোথ দেয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। ফিজিক্যাল আর মেন্টাল হেলথ দুটোই খুব যে প্রয়োজনীয়, সেটা কিন্তু আমাদের প্রত্যেককে বুঝতেও হবে। এবং সেখানে রোয়িং এর মতো, রোয়িং না, রোয়িং, অ্যাথলেটিক্স বা অন্যান্য বিভিন্ন যে ডিসিপ্লিনে আমাদের স্পোর্টস আমরা প্র্যাকটিস করি, বিশেষ করে স্কুল চিলড্রেনরা, সেগুলো আমাদের যতটা পারি আমরা এনকারেজ করা দরকার। আমাদের ছেলেমেয়েরা যাতে আগামী প্রজন্ম ফিট হয় এবং সুস্থ হয়। ফিট অ্যান্ড হেলদি, ফিট ইন্ডিয়া বলছি, বিকশিত ভারত বলছি। তো আমাদের ভারত যদি বিকশিত করতে হয়, সবার আগে আমাদের নেক্সট যে আগামী প্রজন্ম যারা বিকশিত ভারতের কাণ্ডারি হবে, তো তাদেরকে আমরা ফিট অ্যান্ড হেলদি তৈরি করতে হবে। ডুরান্ড কাপ খুব শীঘ্রই আমাদের চালু হতে চলেছে। বিশ্বকাপে আমরা ডেটগুলো দেখছিলাম, বিশ্বকাপ শেষ হওয়ার সাথে সাথে ডুরান্ড কাপের দিন চালু হয়ে যাবে এবং টুর্নামেন্টটা। আর তার সাথে সাথে আমরা ডুরান্ড কাপের যে উদ্ঘাটন সম্মানীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি উনি করবেন, সেটা দিল্লিতে হবে। আর ডুরান্ড কাপের ফিক্সচার্স খুব শীঘ্রই আপনাদের সামনে প্রকাশ্যে আসবে। আগে আমরা দেখেছি যে অনেক সময় ইস্ট বেঙ্গল মোহনবাগান দিয়ে শুরু করে টুর্নামেন্টের হাইপটা তৈরি করতে, এবারও কিছু সম্ভাবনা আছে? আমাদের চূড়ান্ত ফিক্সচার্স আসলেই হবে, তবে ডেফিনেটলি আমাদের সকল স্তরের মানুষের যে উৎসাহ, বিশেষ করে আমরা যারা বাঙালি, আমাদের প্রত্যেকের কিন্তু প্রিয় খেলা, আমরা ক্রিকেট হলেও বলবো যে আমরা সত্যি কথা বলতে আমার ক্ষেত্রে ফুটবলটা আমার সব থেকে প্রিয় খেলা। তো এটা কোথাও বাঙালিদের একটা ফুটবলের প্রতি আলাদা একটা একাত্মতা থাকে। সুতরাং ফুটবল টুর্নামেন্ট, আমাদের এত ভালো একটা ডুরান্ড কাপের মতো টুর্নামেন্ট চালু হচ্ছে, সেটা খুব উৎসাহের সাথেই হবে। অ্যান্ড ইট উইল বি টু প্যাক স্টেডিয়ামস, কলকাতাতেই আশা করি হবে। এবং সেই নিয়ে আমি বিশেষ করে সিনিয়র ফুটবলাররা যারা আছেন, বাংলা কৃতি সন্তান, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিংয়ে যারা খেলেছেন, বা অন্যান্য আমাদের ভারতবর্ষে বা অনেক সময় পশ্চিমবঙ্গকে যারা রিপ্রেজেন্ট করেছেন গ্লোবাল স্টেজে, তাদের সঙ্গে কথা বলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমরা জানিয়ে দেবো। আমাদের কাছে সাজেশনস এসছে, সিনিয়র যারা প্লেয়ার্স আছেন তাদেরকে যথাযোগ্য সম্মান দেওয়ার মতো বিভিন্ন যে পরিকল্পনা, সেটা আমাদের বিভিন্ন সাজেশনস এসছে, সেগুলো আমরা আলোচনা করেই করবো। কিন্তু তার সাথে সাথে আগামী প্রজন্মের কথা, বিশেষ করে আগামী দিনে আমাদের স্পোর্টস পার্সনরা যারা সর্বত ধরনের সাপোর্ট, কোচিং সাপোর্ট, নিউট্রিশনাল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, প্রফেশনাল সাপোর্ট পায়, সেদিকে আমাদের বিশেষ পরিকল্পনা। খেলো ইন্ডিয়ার মতন একটা ভীষণ ভিশনারি যে স্কিম থেকে আমাদের পশ্চিমবঙ্গের খেলোয়াড়রা বঞ্চিত থেকেছে দীর্ঘদিন। খেলো ইন্ডিয়ার সুইফট ইমপ্লিমেন্টেশন পশ্চিমবঙ্গে হতে চলেছে। তার সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও বিভিন্ন ধরনের প্রকল্প, যেটা খুব শীঘ্রই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবঙ্গের সকল খেলোয়াড়দের, সকল পশ্চিমবঙ্গবাসীর কাছে উৎসর্গ করবেন। देखिए, सीनियर प्लेयर्स जो है उन सभी से बात करके डिसीजन। प्राइम मिनिस्टर मन की बात में बार बार जैसे आपके अनिमेट वीर सिंह संगे কথা বলেছেন, উনি খুব এনকারেজ করেন প্লেয়ারদের। মন কি বাতে প্লেয়ারদের কথা উল্লেখ করেন, কি বলবেন? আমাদের প্লেয়ার্সদের কাছে আমরা আমাদের সরকারের দায়িত্ব হওয়ার সাথে সাথে আমরা বিশেষ করে সিনিয়র প্লেয়ার্সদের কাছে, যারা বরিষ্ঠ প্লেয়ার্স আছেন বা যারা রিটায়ার্ড প্লেয়ার্স আছেন, তাদের সকলের অভিজ্ঞতা এবং সকলের যে এক্সপার্টিসটাকে পশ্চিমবঙ্গের আগামীর ভবিষ্যতের কথা মাথায় রেখে সেটা আমরা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করব। অভিযোগ এসছে ডায়মন্ড হারবার এফসি সম্পর্কিত, ভুরি ভুরি অভিযোগ এসছে, নানা ধরনের ইররেগুলারিটিসের অভিযোগ, ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস আছে। তার সাথে সাথে অনেক ক্ষেত্রে স্পোর্টস এথিক্স ভায়োলেট করার মতন গুরুতর অভিযোগও এসছে।
তারপর অনেক জায়গায় অন্যকে যোগ্যকে অ্যাক্সেস না দিয়ে তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে। তো সেইগুলো প্রত্যেকটাই তদন্ত হবে, তদন্ত প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। তো আগামী দিনে জানতেও পেরে যাবেন, সেটা তদন্তের খুব শীঘ্রই, কারণ তদন্ত চলছে। ইস্ট বেঙ্গল নিয়ে একটা প্রশ্ন করবো যে ইস্ট বেঙ্গলে কালকে আপনার সঙ্গে শীর্ষ কর্তার একটা বৈঠক হয়েছে এবং ওরা এবছর আইএসএল চ্যাম্পিয়ন, কিন্তু ওদের ইনভেস্টার একটা সমস্যা চলছে, এই বিষয়টা কি মানে এখন পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সর্বক্ষেত্রে বিনিয়োগের অভাব হয়েছে, কর্মসংস্থান আসেনি। তো আমাদের ছেলেমেয়েরা কর্মসংস্থানের জন্য পরিযায়ী হয়েছে, খেলোয়াড়রাও পরিযায়ী হয়েছে, আমাদের ক্লাবগুলো বিনিয়োগের অভাবে চলছে, এই পরিস্থিতি হয়েছে। দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি ছিল, এখন নতুন শিল্প আসছে, নতুন বিনিয়োগ আসছে, এবং তার সাথে সাথে আমার বিশ্বাস যে আগামী দিনে ইস্ট বেঙ্গল, মোহনবাগান সব বিভিন্ন যে আমাদের যে ফুটবল ক্লাবস আছে, বিভিন্ন যে অ্যাথলেটিক ক্লাবস আছে, তাদের কারোর কোনো ধরনের বিনিয়োগ রিলেটেড বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট রিলেটেড অসুবিধা হবে বলে আমার মনে হয় না। কারণ যখন সর্বক্ষেত্রে বিনিয়োগ আসছে, তার সুফল সিএসআর অ্যাক্টিভিটির মাধ্যম দিয়ে আমাদের বিভিন্ন বাংলার ক্রীড়া জগতেও আসতে চলেছে। আগেরবার যে আমরা ডেভেলপমেন্ট নিয়ে কোনো পরিকল্পনা পাবেন Next up, we have Samlak Bose, the Grand Moscow Regatta 2026 in Moscow. রোয়িং এর ডেভেলপমেন্ট নিয়ে কি কোনো ডেফিনেটলি রোয়িং সহ বিভিন্ন, বিশেষ করে যে আমাদের ওয়াটার স্পোর্টস গুলো যেগুলো আছে, যেগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত থেকেছে, সেক্ষেত্রে আমি একবার কথা বললাম বেঙ্গল রোয়িং ক্লাবের যারা কর্তা ব্যক্তিরা আছেন, তার সাথে আগামী দিনে আমি ক্যালকাটা রোয়িং ক্লাব এবং লেক ক্লাবের সঙ্গে কথা বলবো, যাতে এবং তার সাথে সাথে আমরা যাতে এটা একটা কম্পিটিটিভ জায়গায় এবং ন্যাশনাল এক্সপোজার আমাদের ছেলেমেয়েরা ম্যাক্সিমাম পায়, তার জন্য যা যা করণীয় সরকারি সহযোগিতা সম্পূর্ণভাবে থাকবে। মেসি On behalf of Samlak Bose, Moscow. দেখুন, 10 টাকার জলের বোতল যারা 200 টাকায় বেচেছে, 1000 টাকার টিকিট যারা 15,000 টাকায় বেচেছে, আর তারপরে মেসির মতন একজন কিংবদন্তি প্লেয়ারকে যেভাবে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচ করেছে, জোর জবরদস্তি বগল দাবা করে, জোর জবরদস্তি আলিঙ্গন করেছে। তো মেসি নিপাটি ভদ্রলোক, লিওনেল মেসি বড় প্লেয়ার হতে পারেন কিন্তু খুব ভদ্রলোক মানুষ। উনি তখন কিছু মানে অন্য কেউ হলে তখন হয়তো দুগালে দুটো চড় মেরে বেরোতেন, কিন্তু উনি মাথা ঠান্ডা রেখেছিলেন এবং স্টেডিয়ামটা ছাড়তে বাধ্য হয়েছিলেন। সেই প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়া চেষ্টা চলছে, সেই প্রক্রিয়া চালু করেছি এবং তদন্ত চলছে, তার সাথে সাথে সেই প্রক্রিয়া আমরা চেষ্টা করছি।